আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার এই থটস অফ আলিম পেজ থেকে। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনারা আমাদের বাংলাদেশের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, ইভেন যে মার্ডারগুলো হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা মার্ডার হলো আমাদের এই বেশ কিছুদিন আগে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে তার আপন চাচাতো বোনকে বিয়ে করার কারণে, ঠিক আছে, তার চাচা তাকে আপনার হত্যা করেছে, মানে 4টা খণ্ড করেছে ওই ছেলেটাকে। তো যতটুকু জানতে পারছি যে আসলে ওই ছেলেটা আপনার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আর আরেকটু বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে যে যে চাচাতো বোন যে বিয়ে করেছে, ওই চাচাতো বোনের কিন্তু অলরেডি একটা বিয়ে আছে, অর্থাৎ সে মানে বর্তমানে কানাডাতে থাকে। সেখানে তার স্বামীর নাম হচ্ছে আব্রাহাম, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো যে একটা মানুষ আপনার কী পরিমাণ মানে আক্রোশের শিকার হলে, মানে মানুষের প্রতি মানুষের যে একটা আপনার খুব ক্রোধ থাকলে তার আপন ভাতিজাকে এইভাবে মারতে পারে, এটা আমার জানা ছিল না, ঠিক আছে। আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে এই ভিডিওটা যখন দেখি আমার তখন আপনার সব কিছু মানে শিউরে উঠে যায়, ঠিক আছে, যে কীভাবে সম্ভব। আর আরেকটা বিষয় হলো যে যখন এই ছেলেটা মার্ডার হলো, যখন মেয়ের বাবা এবং কি মেয়ের মামা এইটার সহযোগী ছিল আর কি, মানে মেরে ফেলছে আর কি। তো মানে মেয়ে কিন্তু ঠিকই বিয়ে করার পরে আপনার এই মার্ডার করার পরে কিন্তু মেয়েরে কিন্তু অলরেডি সে কানাডাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এদিকে আপনার পুলিশ এবং র্যাব কিন্তু আপনার মেয়ের বাবাকে এবং কি মেয়ের মামাকে আটক করেছে আর কি। এখন আমার প্রশ্ন হলো, আসলে প্রকৃতপক্ষে কি মেয়ের কি কোনো এখানে কোনো মানে দায় নাই, বা মেয়ের কি এখানে কোনো দোষ নাই? ঠিক আছে, আমার মনে হয় মেয়েরেও আসলে আইনের আওতায় আনা উচিত, তাকেও জিজ্ঞাসা করা উচিত। আর মেয়েটাই বা মানে এটা কীভাবে করতে বললো যে একটা সম্পর্ক থাকা অবস্থায় সে আরেকটা বিয়ে সে কীভাবে করে, যেটা অলরেডি আপনার যাকে সে ডিভোর্সে দেয় নেয়, তাহলে তো এই বিয়ের তো কোনো মানে হয় না, এবং কি এই বিয়েটা তো হারাম, তো হালাল হবে না, ঠিক আছে। আমার মনে হয় যে আসলে মেয়েটাকে আপনার জিজ্ঞাসা করা উচিত। তো বন্ধুরা, আসলে দেরি না করে আমি আপনাদেরকে আমার স্ক্রিনে একটু তাদের যে বিবাহ হয়েছে সৌরভ এবং কি ওই মেয়েটা তার প্রেমিকা, তাদের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার স্ক্রিনে আপনারা যদি তাকান তাহলে অবশ্যই দেখতে পারবেন। বাকিটা আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আসলে কিভাবে এটা সম্ভব হলো, এই মানে দ্বিমুখী নীতিবাজ, ঠিক আছে, এবং কি এই যে মেয়ের বাবা এবং কি মেয়ের মামা যে কাজটা করেছে, এটা তো আসলে কখনো আমি বিশেষ করে মেনে নিতে পারতেছি না, ঠিক আছে। আর যেহেতু আপন ভাতিজা, আপন থাকতো যোগ্যতা দূরের হইলে তো আসলে কেউ কাকে এভাবে আক্রোশের শিকার হয় না আর কি। তো আমি চাই অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করেন, জানান, দেখি যে আসলে কী অবস্থা। ছেলে খেলে না, আমি খেললাম না না যে কোনো হাসি মানে সিরিয়াস কাজটাকে এটা নষ্ট করে দাও। আইসলা তোমরা একটা বলো, আপনি স্বেচ্ছায় তো করতেছেন তাই না? হ্যাঁ, স্বেচ্ছায় করতেছেন তো, এটা কারো দায়ভার নাই, আপনি স্বেচ্ছায় আসছেন। হ্যাঁ, আচ্ছা বিয়ের কাজ শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইশরাত জাহান বিভা, আপনি শোনেন, সাকিবানের উপস্থিতিতে ইসলামী শরীয়ত মোতাবেক 2,22,222 টাকা দেনমোহর ধার্য করিয়া মতিঝিল ঢাকা নিবাসী জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেবের পুত্র জনাব মোহাম্মদ উমর ফারুক সৌরভ এর শহীদ আপনি, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ নিবাসী জনাব মোহাম্মদ রিয়াজ সাহেবের সাবালিক কন্যা ইসরাত জাহান
বিবাহ, আপনাদের শুভ বিবাহের প্রস্তাব দেওয়া হলো। আপনি আজ থাকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, কবুল। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال النبي صلى الله عليه وسلم من يتبع سنتي فمن رغب عن سنتي فليس مني اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ওমর ফারুক সরব সাহেব শোনেন সেখানে উপস্থিত ইসলামী শরীয়ত মোতাবেক 2,22,222 টাকা দণ্ডরোধ ধার্য করিয়া ঈশ্বরগঞ্জ ময়মনসিংহবাসী যারা মোহাম্মদ ইলিয়াস সাহেবের স্বাভাবিক কন্যা ইসরাত জাহাঙ্গীর রায় শহীদ আপনি মতিঝিল ঢাকা নিবাসী যারা মোহাম্মদ ইউসুফ আলী সাহেবের পুত্র যারা মোহাম্মদ ফারুক সরব আপনার সেই শুভ বিবাহ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আমি কবুল করি। আলহামদুলিল্লাহ, আবার বলেন, আরেকবার বলেন। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. يا رب العالمين، يا الله جل وعلا، يا الله قبول كريم. ওয়ালাইকুম আসসালাম জামাই। ভাবি আসসালামু আলাইকুম।